সরকারি চাকরি ছেড়ে শিক্ষকের চাকরি, সুপ্রিম কোর্টের রায়ে সেই চাকরি গিয়েছে। চাকরিহারা শিক্ষকদের এবার পুরনো চাকরিতে ফেরানোর প্রক্রিয়া শুরু। কেউ চাকরি করতেন স্বরাষ্ট্র দপ্তরে, কেউ বিদ্যুৎ দপ্তরে। সেই সব চাকরি ছেড়ে যোগ দিয়েছিলেন শিক্ষকের চাকরিতে। স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা দিয়ে প্রত্যেকেরই নাম ছিল 2016 সালের প্যানেলে। সুপ্রিম কোর্টের রায়ে এই প্যানেলই বাতিল। সকলেই চাকরি হারিয়েছেন, কিন্তু যারা সরকারের অন্য দপ্তরে চাকরি করতেন তারা ফিরে পাচ্ছেন পুরনো চাকরি। 20 জন চাকরিহারাকে পুরনো চাকরিতে বহালের চিঠি দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র দপ্তর, বিদ্যুৎ দপ্তর, বিপর্যয় মোকাবিলা দপ্তর চিঠি দিয়েছে। সেই চিঠি পেয়ে 20 জনের মধ্যে 5 জন ফিরছেন স্বরাষ্ট্র দপ্তরে। পুরনো চাকরিতে ফিরতে ইতিমধ্যেই প্রায় 4,500 আবেদন জমা পড়েছে সংশ্লিষ্ট দপ্তরে, যার মধ্যে প্রাথমিক শিক্ষকের সংখ্যা বেশি। এইসব আবেদনের স্ক্রুটিনি করছে স্কুল শিক্ষা দপ্তর। গত 3রা এপ্রিল সুপ্রিম কোর্ট বাতিল করে দেয় 2016 সালের এসএসসির পুরো প্যানেল। চাকরি খোয়ান প্রায় 26,000 জন। শীর্ষ আদালত নির্দেশ দেয় নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করতে হবে। সেই বিজ্ঞপ্তি দিয়েছে স্কুল সার্ভিস কমিশন। শীর্ষ আদালত এও নির্দেশ দেয় যারা আগের সরকারি চাকরি ছেড়ে শিক্ষকের চাকরিতে যোগ দিয়েছিলেন তারা পুরনো চাকরিতে ফিরতে পারবেন। এরপরেই শুরু হয় আবেদন। সেই আবেদন খতিয়ে দেখে এবার চাকরিতে ফেরানোর প্রক্রিয়া শুরু হলো। চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে নিয়োগের সবুজ সংকেত নবান্নের তরফে দেওয়া হলো এখনো পড়ে আছে প্রায় 4,500-এর কাছাকাছি আবেদন। আর সেই আবেদনগুলিকেও দ্রুততার সঙ্গে পরীক্ষা করছে রাজ্যের স্কুল শিক্ষা দপ্তরের আধিকারিকরা। ক্যামেরায় অসিত দাসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। কয়েকদিন ধরেই নাগারে বৃষ্টি, নানা জায়গায় ফুঁসছে নদী। কোথাও পাড় ছাপিয়ে জল ঢুকছে গ্রামে, তো কোথাও আবার নদীর বাঁধে ধস। আতঙ্কে নদী পাড়ের বাসিন্দারা। কয়েকদিন ধরে দফায় দফায় বৃষ্টি। মালদায় গঙ্গা এবং ফুলাহার নদী ফুঁসছে। রতুয়ার মহানন্দা টোলা এবং বিলাইমারি গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। কোথাও আবার কুমোর সমান জল। বাসিন্দাদের উদ্ধারে নৌকার ব্যবস্থা করেছে প্রশাসন। মানিকচকের ভূতনিতেও একই ছবি। চণ্ডীপুর ও হীরানন্দপুর গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জে স্যান্ডেলবিল গ্রাম পঞ্চায়েত। এখানে ইতিমধ্যে নদী বাঁধে ধস নামে। এতেই নদী পাড়ে আতঙ্ক। স্থানীয়দের দাবি টানা বৃষ্টির জেরে নদী বাঁধের মাটি আলগা হচ্ছে, আর তার জেরে বিপত্তি। নদীর ধারে এই 3 গাঙের মুখ বসে যাচ্ছে, তা ওরা ওই একটু টেম্পারারি কাজ করে চলে যাচ্ছে। কেন তো ওদের কি কন্ট্রাক্টটা কি করে আছে বলবো, আমরা কাজ করে না ঠিকঠাক, একদম কাজ করতেন না। আমার তো বললাম শাল পাল্লা দাও, খাঁচা দাও, কিছু না। উত্তর 24 পরগনার স্বরূপনগর। গত কয়েকদিন ধরে এখানে বৃষ্টির জেরে বেশ কয়েকটি এলাকা জলমগ্ন। বন্ধ লস্করপোতা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। জমা জলে বাসিন্দারা নাজেহাল। জলপাইগুড়িতে রাতভর বৃষ্টি। ডুয়ার্সে ফুঁসছে একাধিক নদী। পাড় ছাপিয়ে জল ঢুকছে গ্রামে। এর জেরে 12ঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। বিশেষ করে দক্ষিণ ডাঙ্গাপাড়া, দক্ষিণ ঝুমুর, দামবাড়ি ও পোড়াগাড়ি গ্রামে চরম দুর্ভোগ। গঙ্গায় স্রোত। খুলে দেওয়া হলো ফরাক্কা ব্যারাজের 109টি গেট। প্লাবিত হওয়ার আশঙ্কা শামশেরগঞ্জ, সুতি এবং ফরাক্কার বিস্তীর্ণ এলাকা। আতঙ্কে নদী পাড়ের বাসিন্দারা। বিভিন্ন জায়গায় মাইকিং করে প্রশাসন। ফরাক্কা ব্যারাজের জল বিপদ সীমার উপরে রয়েছে, তাই আপনারা সতর্ক থাকুন। আপনারা জলে নামবেন না এবং বাচ্চাদের জলের ধারে যেতে দেবেন না। নাগারে বৃষ্টি, জল ছেড়েছে বীরভূমের বৈধরা জলাধার। এতে ব্রাহ্মণী নদীর জলস্তর বেড়েছে। নলহাটি 1 এবং 2 নম্বর ব্লকের আকালিপুর, টিঠিডাঙ্গা সহ বেশ কয়েকটি গ্রামে ঢুকে নদীর জল। নদীর ভাঙা পাড় সারানোর কাজে হাত দেন স্থানীয়রা। বলরামপুরেও জল যন্ত্রণা। নিউজ 18 বাংলা।
পাশাপাশি নজর রাখবো মন্ত্রীদেরকে নয়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক কি নির্দেশ দিয়েছেন আমরা জানবো বিস্তারিত। প্রতিনিধি সোমরাজ আমাদের সঙ্গে রয়েছেন। সোমরাজ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ মন্ত্রীদের ঠিক কি নির্দেশ দিলেন? দেখো, আমাদের পাড়া আমাদের সমাধান যে কর্মসূচি শুরু হয়েছে, সেই কর্মসূচি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য মন্ত্রিসভার সদস্যদের 4 দফা নির্দেশ দিয়েছেন। যেটা নবান্ন সূত্রে খবর, নির্দেশে বলা হয়েছে প্রথমত যে প্রতিটি জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা তাদের প্রত্যেকটি জেলায় প্রতি সপ্তাহে অন্তত একবার করে এই কর্মসূচিতে পরিদর্শনে যেতেই হবে। পাশাপাশি যে সিদ্ধান্তগুলি নেওয়া হচ্ছে ব্লক স্তরে, সেগুলিকে তদারকি করার জন্য জেলা শাসকদের সঙ্গে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা যোগাযোগ রাখবেন। তৃতীয়ত বলা হয় যে প্রশাসনিক স্তরে যদি কোনো জটিলতা তৈরি হয় বা কোনো সমস্যা দেখা দেয়, তাহলে তার সমাধানের জন্য জেলা শাসকের সঙ্গে একজোট হয়ে কাজ করতে হবে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের। এছাড়াও বলা হয়েছে যে ক্যাম্প সংক্রান্ত যে কাজগুলি হচ্ছে, অর্থাৎ তুমি জানো যে জেলায় জেলায় বুথ ধরে ধরে যে ক্যাম্পগুলি হচ্ছে, সেই ক্যাম্পগুলি যাতে সুষ্ঠুভাবে বাস্তবায়িত হয়, সেই কারণে জেলা শাসকদের সঙ্গে নিয়মিত পর্যালোচনা বৈঠক করতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য মন্ত্রিসভার সদস্যদের আজকে এই 4 দফা নির্দেশ দিয়েছেন বলে নবান্ন সূত্রে খবর। পাশাপাশি সাংগঠনিক জেলা ধরে ধরে মন্ত্রীদের আজ দায়িত্ব ভাগ করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ কোন সাংগঠনিক জেলায় কোন কোন মন্ত্রী এই আমাদের পাড়া আমাদের কর্মসূচি নিয়ে তারা যাবেন এবং সেই এলাকা পরিদর্শন করবেন, তার জন্য জেলা ভিত্তিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়িত্ব ভাগ করে দিয়েছেন। কোনো কোনো জেলায় একজন করে মন্ত্রী, আবার কোনো কোনো জেলায় 2জন করেও মন্ত্রীকে দায়িত্ব দেওয়া হয়েছে এই কর্মসূচিকে সাফল্য করার জন্য। বেশ, কমিশনের নির্দেশ মানল না রাজ্য, শুধুমাত্র একজন এই আরোকে সরালো রাজ্য, বাকি 3 অফিসারের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নয়। কমিশনকে চিঠি দিয়ে জানিয়েছে। আমার সঙ্গে সোমরাজ রয়েছে, সোমরাজের সঙ্গে কথা বলবো। সোমরাজ, কমিশনকে চিঠিতে ঠিক কি কি উল্লেখ করেছে রাজ্য? দেখো, প্রথমত জাতীয় নির্বাচন কমিশনের যে নির্দেশ ছিল যে ভোটার তালিকায় ভুয়ো ভোটার থাকার প্রমাণে যে গাফিলতি ধরা পড়েছিল পূর্ব মেদিনীপুর জেলার ময়না বিধানসভার ইআরও এবং এইআরও এবং দক্ষিণ 24 পরগনার বারুইপুর পূর্ব বিধানসভার ইআরও এবং এইআরওর বিরুদ্ধে, এবং তাদের এই 4 সরকারি আধিকারিককে সাসপেন্ড করতে বলেছিল জাতীয় নির্বাচন কমিশন। তার সঙ্গে এটাও নির্দেশ দেওয়া হয়েছিল তাদের বিরুদ্ধে এফআইআর করতে। এর সঙ্গে বারুইপুর পূর্ব ডেটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধেও শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছিল। এই নির্দেশ সরাসরি মানল না রাজ্য। রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্ডে যে চিঠিটি দিয়েছেন, সেখানে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে রাজ্য সরকার জাতীয় নির্বাচন কমিশনের তরফে চিঠির প্রেক্ষিতে অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে। তদন্ত পুরোপুরি না হওয়া পর্যন্ত শুধুমাত্র ভোটার তালিকা সংশোধনের কাছ থেকে পূর্ব মেদিনীপুর জেলার ময়না বিধানসভার এইআরও এবং বারুইপুর পূর্ব ডাটা এন্ট্রি অপারেটরকে ভোটার তালিকা সংশোধনের কাছ থেকে তুলে নেওয়া হলো এবং বাকি স্ট্যাটাস একই রকম বজায় থাকছে। অর্থাৎ সরকারি আধিকারিকদের বিরুদ্ধে সাসপেন্ড বা এফআইআর করার মতো পদক্ষেপ এখনই নিল না রাজ্য। আপাতত রাজ্য সরকার তার তদন্ত করবে, তদন্ত করেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেই রাজ্যের মুখ্য সচিব চিঠি দিয়ে জানিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশনকে। বেশ।